আজকের খাবার দাবার নিয়ে দুপুরের খাওয়া দাওয়া। তো দুপুরে আমাদের মেনুতে কী কী আছে সেটা আগে বলে দিই। আজকে আছে এই যে দেখো স্পেশাল করে আজকে রান্না করেছি, আর এটা আমরা বাড়িতে এমনি যখন তখনই খাই এই রান্নাটা, তবে রেসিপিটা আমরা শেয়ার করে দেবো অবশ্যই। তো এটা হচ্ছে মাছের কষানো, আর এখানে হচ্ছে ডিমের কারি। তো এই দুটোই আজকে আছে। মাছটা হচ্ছে যে মানে কাঁচা, ভাপানো টাইপের আর কি, ভাপানো টাইপের। এই দুটোই আজকে, কোনো ভাজা টাজা সবজি নেই আমাদের। এই দুটোই অনেক গরিব মানুষের খাবার দাবার, আর সঙ্গে একটা করে লেবু আর সাদা ভাত। তো আজকে ওরা আঙুল কেটে গেছে, তার জন্য বা হাতে খাচ্ছে। যদিও অনেকজন কমেন্ট করবা যে বা হাতে খেতে হয় নাকি, তো কি করবে বলো, আজকে কোনো চ্যালেঞ্জ হবে না, আজকে ইটিং শো হবে। তো প্রথমে ডিমের কারিটা দিয়ে খাই। সেন্টটা শুনে তো লোভ লাগছে, দারুণ সেন্ট বের হচ্ছে। তো শুরু করি নাকি? তোমাকে হয়ে গেছে তোমার এগুলো? আমার যতটা পারো খাও। আজকে হচ্ছে চ্যালেঞ্জ নেই, চ্যালেঞ্জ নেই কোনো, মানে ফানি ভিডিও না। অনেকজন আবার কমেন্ট করছো বোরকে ছেড়ে ছেড়ে খেয়ে নিচ্ছ, অসুবিধা হচ্ছে বাহাতে খেতে। খাও, কিছু করার নেই। কেউ আবার কমেন্ট করো না দাদা ভাইকে খাইয়ে দাও। ওরে বাবা, খেয়ে যাচ্ছে, তা বলে না কেমন হয়েছে, এত কষ্ট করে রান্না করেছি। দারুণ দারুণ। একবার খেয়ে কি বোঝা যাবে বলো, দুইবার খেয়ে বোঝা যাবে না। সত্যি দারুণ হয়েছে। ওই আমি সবার মতো না, ওই একবার মুখে না দিতে দিতেই ওয়াও মানে দারুণ। হ্যাঁ দারুণ, সত্যি দারুণ হয়েছে। রান্না যদি দারুণ হয় না, রান্নার সময় বোঝা যায়, একটা দারুণ সেন্ট ছড়িয়ে যায়। এর আগের কিছু কিছু ভিডিওতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর অনেক অনেক ফ্রেন্ড আছে যারা আমাদের প্রত্যেকটা ভিডিও দেখো, তাদের নামগুলো আমাদের মনে আছে, বলবো কি? কয়েকটা বলতে পারো? যেমন আমি কিছুটা বলছি, তুমি কিছুটা বলো। যেমন সুব্রত দাদা ভাই, সুব্রত গুহ দাদা ভাই, রাজ রয়, প্রত্যেক ভিডিওতেই দেখে। মহুয়া দাস, তারপর আবার বলার সময় ভুলে যাচ্ছি নামগুলো। পিয়ালি দত্ত, তাদেরকে নিয়ে আরেকটা ভিডিও বানাবো। প্রত্যেকজনের নাম বলবো। তো ডিমটা দিয়ে আমরা খেয়ে শেষ করি, তারপর মাছটাতে আসছি। খাওয়া শেষ। খেতে কিন্তু সুন্দর লাগলো, আর আমরা এই জন্যই কাট করলাম যে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এবার মাছের পালা। মাছটাও দেখি কেমন টেস্ট করছে। মাছটা তো উঠাতে পারছি না, বড় চামচ এই জন্য নিয়ে নিই যে দেখতে ভালো লাগবে না, ওই জন্য ছোট্ট একটা চামচ নিয়েছি। ওয়াও, তেল ছেড়ে দিয়েছে কি সুন্দর। উফ, এই যে গ্রেভি। এবার আমার পালা। আর এরকম কষা কষা হলে একটু গ্রেভিতেই হয়ে যায়। গ্রেভি কখন বেশি লাগে বলো তো, মানে যখন তরকারিটা ঝোল টাইপের হয়ে যায় কি না, তখনই বেশি লাগে। সুন্দর একদম, এত সুন্দর সেন্ট, মশলার সেন্ট বের হচ্ছে, কি আর বলবো। সবকিছু। হ্যাঁ, তাহলে কি বলতে চাইছো, যে পারফেক্ট মেয়েকে বিয়ে করেছো না? ওটা বলবে না, কোনো ছেলেরাই বিয়ের পর বলবে না যে তুমি পারফেক্ট, বিয়ের আগে তুমি এরকম তুমি ওরকম অনেক কিছু। মাছের কাঁটা বাছতে বাবা বাহাতে একটু অসুবিধা হবেই। সত্যি দারুণ, একটু ঝাল ঝাল করে করেছি, দারুণ লাগছে। সুন্দর সেন্ট, সুন্দর, যেমন সেন্ট তেমন কাজ, তেমন স্বাদ। তা বইয়ের নাম করবে না। মাছটাই মনে টেস্ট ছিল না? দারুণ দারুণ হয়েছে, দারুণ না হয়েছে। না, বলছি কি মাছটাই মনে টেস্ট ছিল, তার জন্যই সুন্দর হয়েছে। হ্যাঁ, এটা একটা হতে পারে, কারণ মাছ আবার টেস্ট না হলে তো তরকারিটা অতটা টেস্ট হয় না। তো হাতের রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দুটাই আমরা রেসিপিগুলো দিয়ে দেবো,
একবার বাড়িতে গেলেও ট্রাই করে দেখবে, তারপর বুঝতে পারবে। তো আমরা শেষ করি, আর তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। শেষ করে আসছি। খাওয়া আমাদের শেষ পর্যায়ে, আমার তো আছে একটুখানি, ওর শেষ। দেখো মাছও খেয়ে নিয়েছে, ভাতও খেয়ে নিয়েছে, আবার আবার একটা ডিম তুলে নিয়ে নিয়েছে অলরেডি। আবার মনে হয় ডিম খাওয়ার পর মাছ নিয়ে নেবে, মানে কি যে করবে আজকে বুঝতে পারছি না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই নাকি? বেশি বড় করছি না, এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।